নদিয়ার চাঁদ আমার গৌর হরি কলিজীবের উদ্ধারের তরে তিনি এসেছেন। রাধা কৃষ্ণ মিলিত তনু আমার গৌর সুন্দর, তিনি এসেছেন কলিযুগে আমাদের মতো কলিহত জীবের উদ্ধারের জন্য। একদিকে ছিল তার জীবকে উদ্ধার করা, আর একদিকে তার বাসনা ছিল প্রেম রস আস্বাদন করা। অর্থাৎ রাধারানী গোবিন্দকে যেভাবে ভালোবাসতেন সেই ভালোবাসাটা কেমন সেটা জানার জন্যই তার এই নবদ্বীপে আসা। আরেকটি কারণ কি, আমাদের মতো জ্ঞানন্ধ কর্মন্ধ জীব মায়ার বালিশ মাথায় দিয়ে মোহ ঘুমে ঘুমিয়ে আছি আমরা, আমাদের অন্ধকার থেকে আলোর পথ দেখাবার জন্যই তার আশা। তো তিনি এসেছেন, জীবকে উদ্ধার করেছেন নানাবিধ লীলার মাধ্যম দিয়ে। আজকে যে লীলা আমরা আস্বাদন করব, প্রভু আমার গৌর সুন্দর নাম প্রচারের জন্য, ধর্মকে রক্ষা করার জন্য নবদ্বীপের মাঝে নাম দিতে দিতে তিনি অনেক আঘাত, অনেক যন্ত্রণা, অনেক কষ্ট সহ্য করেছেন নবদ্বীপের মাঝে। সেই সময়ে বড় বড় ব্রাহ্মণ পণ্ডিত ছিলেন যারা নিমায়ের হরিনাম বন্ধ করার জন্য অনেকভাবেই অনেক বন্দোবস্ত করেছিলেন, কিন্তু কোনো বাধাই শেষ পর্যন্ত তাকে ধরে রাখতে পারেনি। তাই নবদ্বীপ ছেড়ে তিনি নাম প্রচার করতে করতে এবার তারই গুরু কাটোয়া কাঞ্চননগরে কেশব ভারতীর আশ্রম থেকে সন্ন্যাস ধর্ম গ্রহণ করে তিনি যখন বৃন্দাবনের পথে যাত্রা করেছিলেন মা, সেই সময় গৌরহরির দাদা, কে গৌরহরির দাদার নাম কি বলুন মায়েরা বলুন, গৌরহরির দাদার নাম কি? বলরাম। ঠিক, বলরাম নাম ছিল দাপর যুগে, কলিতে হয়েছে। গৌরের পাশে কে থাকে? নিত্যানন্দ প্রভু। হ্যাঁ, সেই নিত্যানন্দ প্রভু পথের মাঝখান থেকে ভাইকে ধরে এনে শান্তিপুরে অদ্বৈত আচার্য প্রভুর গৃহে, অদ্বৈত আচার্য প্রভুকে দাপরের দেবাদিদেব মহাদেব ভোলানাথ, যিনি কিনা এই কলিতে এসেছেন শান্তিপুরে অদ্বৈত প্রভু হয়ে, তারই গৃহে মায়ের সঙ্গে গৌরহরির আবার মিলন হয়। মিলন হবার পরে মা দেখলেন ছেলে সন্ন্যাসী হয়ে গেছে। যে ছেলে একবার সন্ন্যাসী হয়ে যায় তাকে আর ঘরে বেঁধে রাখা যায় না মা। তাই মা বললেন, বেশ, তুই যখন সন্ন্যাসী হয়েছিস আমি আর তোকে ঘরে নিয়ে যাব না, মা অনুমতি দাও বৃন্দাবনে চলে যাই। মা বললেন, বৃন্দাবনের অনুমতি আমি দেব না, তুমি যদি যেতেই চাও তাহলে তুমি নীলাচলে বাস করো। নিতাই গৌর হরি। তাই মাতৃ আদেশ শিরোধার্য করে প্রভু গিয়েছিলেন পুরী ধামে। জগন্নাথ মন্দিরের দরজার সামনে দাঁড়িয়ে তিনি প্রতিনিয়ত জগন্নাথ দর্শন করতেন। তা নবদ্বীপ থেকে শুধু গৌরহরি যাননি, গৌরহরির প্রিয় ভক্ত ছিলেন যারা যারা সর্বদাই গৌরহরির সঙ্গে নবদ্বীপে ঘুরে বেড়াতেন, সেই ভক্তরাও তাদের পরিবার ত্যাগ করে নামকে সম্বল করে গৌরচরণ আশ্রয় করে তারাও প্রভুর সাথে চলে যান। অগণিত ভক্ত সমাগমে প্রতিনিয়ত প্রাতঃ সময়ে তিনি জগন্নাথ দর্শন করেন। যারা পুরী ধামে গেছেন নিশ্চয়ই দেখেছেন সেখানে একটা স্তম্ভ আছে, গরুর স্তম্ভ আছে না মা, ওটা ধরেই প্রভু আমার জগন্নাথ দর্শন করতেন। তা সেই জগন্নাথ দর্শন করে প্রাতকালে সকল ভক্তকে নিয়ে তিনি নাম করছেন ওই নীলাচলের মাঠে। প্রভাত সময় হলো, কৃষ্ণ কৃষ্ণ বলো। প্রভাত সময় হলো, কৃষ্ণ কৃষ্ণ বলো। কৃষ্ণ ভজ কৃষ্ণ চিন্ত, কৃষ্ণ নাম করসার, নাম বিনা কলি জীবে গতি নাহিয়া। কৃষ্ণ ভজ কৃষ্ণ চিন্ত, কৃষ্ণ নাম করসার, নাম বিনা কলি জীবে গতি নাহিয়া। যেই না সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি, নামে
সহিতে আছে আপনি শ্রীহরে নাম ভজ নাম চিন্ত নাম করো সার হরি বল হরি বল হরি বল হরি বল হরি সমস্ত ভক্তগণকে নিয়ে নাম করতে করতে হঠাৎ তিনি দেখতে পেলেন এক ভক্ত অনেক দূরে দাঁড়িয়ে চোখের জলে তিনি বুক ভাসিয়ে কাঁদছেন আর প্রভুর দিকে তাকিয়ে আছেন। যিনি অন্তর্যামী তার তো জানতে কিছু বাকি থাকে না মা, জেনে রাখবেন এ কথাটা। কোনো কর্ম করার আগে 10 বার ভাববেন যে আমি যে কর্মটা করছি এটা ঠিক কি ভুল। বিচার আমি করতে পারছি না, কিন্তু একজন আছে বিচার করার। তাই তিনি অন্তর্যামী, অন্তরে জানতে পেরে সেই ভক্তের পাশে গিয়ে দাঁড়িয়ে জিজ্ঞাসা করলেন, কাঁদছো কেন? নাম কি তোমার? কোথা থেকে এসেছো তুমি? দয়াময়, আমার নাম গোবিন্দ ঘোষ, আমি অগ্রদ্বীপ থেকে এসেছি তোমার কাছে। কেন? আমার বাসনা, আমি সর্বস্ব পরিত্যাগ করে এসেছি তোমার সঙ্গী হব বলে। গৌরহরি মৃদু হেসে বললেন, কেন আমার সঙ্গী হবে কেন? শোনো শোনো, যারা আমার সঙ্গী হয় মানে যারা আমার কাছে থেকে আমাকে ভালোবেসে দিন কাটায় তাদের যে সারা জীবন কষ্ট পেতে হয়। নিতাই গৌর হরি বল। তাই শোনো, ঘরের ছেলে ঘরে ফিরে যাও, সেটাই ভালো, সঙ্গী হতে যেও না। কারণ যারা আমাকে ভালোবাসে তাদের সারা জীবন কষ্ট পেতে হয়। কথাটা কিন্তু ঠিক, জেনে রাখবেন। ভগবানকে যারা ভালোবাসে তাদের সারা জীবনই কষ্ট পেতে হবে। কেন? সত্য ত্রেতা দাপর কলি 4 যুগের কথা একবার ভাবুন। আমার আপনার কথা বাদ দিচ্ছি মা, জয় রাধে। ভগবানের বামে সত্য যুগে নারায়ণের বামে কে আছে? কে আছে? মা লক্ষ্মী। একবার চিন্তা করুন, সুতাপামনি সাধনা করেছিলেন ভগবানের কাছে, নারায়ণের কাছে, বিষ্ণুর কাছে। তোমার বামে যে লক্ষ্মী, তাকে আমি আমার পত্নী রূপে লাভ করতে চাই। নিতাই গৌর হরি বল। কঠিন সাধনা করেছিলেন, কঠিন সাধনা। সেই সাধনায় সন্তুষ্ট হয়ে ভগবান বলেছিলেন, সুতাপা তুমি অন্য বর চাও, তুমি আমাকে লক্ষ্মী ছাড়া করো না। না প্রভু, আমি তোমার বামে যে লক্ষ্মী তাকেই পত্নী রূপে পেতে চাই, এটাই আমার বাসনা। বাঞ্ছা কল্পতরু ভগবান, ভক্তের বাঞ্ছা যদি তিনি পূর্ণ না করেন তাহলে তো তাকে কেউ বাঞ্ছা কল্পতরু বলবে না। তাই যখন লক্ষ্মীকে তার ঘরের পত্নী করেছিলেন, স্বয়ং লক্ষ্মী বলেছিলেন, রে সুতাপা তুই যখন আমাকে পত্নী রূপে পেতে চাস অবশ্যই আমি তোর ঘরণী হব, কিন্তু তুই হবি নপুংস। তাই আয়ান কিন্তু রাধারানীকে মাতৃজ্ঞানে ভালোবাসতেন। আর চলে গেল, এবার এলো বাবা ত্রেতা যুগ। লক্ষ্য করে দেখুন মা, রামচন্দ্রের বামে কে আছে? প্রভু রামচন্দ্রের বামে মা সীতা। তাকে বনবাসী হতে হলো। ভগবানের সহধর্মিণী হয়ে তার দুঃখটা একবার ভাবতে হবে। বনবাসী হয়েও কিন্তু তার শেষ হলো না, তার অগ্নি পরীক্ষা হলো। অবশেষে তাকে পাতালে চলে যেতে হলো। দাপর যুগে কৃষ্ণহারা হয়ে 100 বৎসর প্রেমময়ী রাধারানী বৃন্দাবনের বনে বনে পাগলিনীর ন্যায় ঘুরেছেন 100 বৎসর। সব থেকে দুঃখের কথা, এই কলিযুগে মহাপ্রভুর বামে যিনি মা বিষ্ণুপ্রিয়া, প্রভু চলে যাবার পর থেকে কোনোদিন জানতে পারেননি যে তিনি কোথায় আছে, কেমন আছে। দাপর যুগে রাধারানী কখনো দেবর্ষী নারদকে, কখনো বৃন্দাদূতিকে পাঠিয়ে প্রভু কোথায় আছে না আছে খবর পেত, কিন্তু মা বিষ্ণুপ্রিয়া কোনোদিন পাননি প্রভু কোথায় আছেন, কেমন আছেন। 4 দেওয়ালের মধ্যে, যারা নবদ্বীপে গেছেন নিশ্চয়ই দেখেছেন,
চার দেওয়ালের মধ্যে মা বিষ্ণুপ্রিয়া বাধা থাকতেন, সারাদিন মহামন্ত্র জপ করতেন। যতবার মহামন্ত্র শেষ হতো ততবার ওই 16 নাম 32 অক্ষর শেষ হওয়া মাত্রই একটা করে তণ্ডুল আলাদা করে রাখতেন। আর দিনের শেষে যতটুকু তণ্ডুল হতো মা সেটাকে রন্ধন করে সচি মাকে দিতেন। বাড়ির যে পুরানো কাজের লোক ছিল ঈশান তাকে দিতেন। অবশেষে যেটুকু থাকতো নিজে সেবা করত, শুধুমাত্র কাষ্ঠবিগ্রহ প্রভুকে সেবা দেওয়ার জন্য, বেঁচে থাকার জন্য। এটাই হলো ভগবানকে ভালোবাসা। যদি কেউ প্রকৃত ভালোবাসে এই জগতের সুখ সে কামনা করে না। হরিদাস ঠাকুর বলেছিলেন, দয়াময় যতই চাবুকের আঘাত করো না কেন কোনো দুঃখ নেই, শুধু তোমার কাছে একটি বাসনা, আমি যেন তোমার নামটুকু ভুলে না যাই রে গো। তাই মা আজ প্রভু বলছে, গোবিন্দ ঘরে চলে যাও, আমার সঙ্গী হতে যেও না। ভগবান বললেন, যে করে আমার আশ আমি তার করি সর্বনাশ, তথাপিও যে না ছাড়ে আমার পাশ, আমি হই তার দাসানুদাস। গোবিন্দ ঘোষ বললেন, দয়াময় সব ছেড়ে যখন এসেছি তোমাকে ছেড়ে কোথাও যাব না, আমি তোমার সঙ্গী হব, তাতে দুঃখ আসুক কষ্ট আসুক আমি কিচ্ছু জানতে চাই না। এই তো ভক্তের স্বভাব, সুখ দুঃখ যাই আসুক সবই তোমার, আমি কিছু জানতে চাই না। আমাদের প্রত্যেকের জীবনে দুঃখ আসবে, সুখও আসবে, কিন্তু তার জন্যে ভেঙে পড়ারও কিছু নেই, আনন্দ পাওয়ারও কিছু নেই। যখন আমাদের জীবনে সুখ থাকবে মা, জানবেন এই যে এখন সুখ আছে, দুঃখ কিন্তু দরজার বাইরে দাঁড়িয়ে আছে। সময় যখন হবে বাবা, সুখ চলে যাবে, দুঃখ ঢুকে যাবে। আবার দুঃখ পেয়ে ভেঙে পড়ারও কিছু নেই। দুঃখ যখন জীবনে থাকবে, সুখ দরজার বাইরে দাঁড়িয়ে থাকবে। দুঃখ চলে যাবে, এক সময় সুখ আসবে ফিরে। তাই তো সুখ দুঃখ দুজনেই আসবে যাবে। যেমন দিনের পরে রাত হয়, রাতের পরে দিন হয়, কেউ ধরে রাখতে পারে না, তারাও আসবে আর যাবে। তার মধ্যে দিয়ে আমাদের গোবিন্দ ভজন করতে হবে। নিতাই গৌর হরি বল হরি বল। তাই আজ সেই গোবিন্দ ঘোষ বলে উঠলেন, হে প্রভু, সুখ আসুক আর দুঃখই আসুক কিছুই জানতে চাই না, আমি তোমার সঙ্গী হব, এটাই শুধু জানতে চাই। বেশ, আজ থেকে তাহলে তুমি আমার সঙ্গী। সঙ্গী করে নেবার পর একটার পর একটা পরীক্ষা শুরু করে দিলেন মা। ভগবান কিন্তু ভক্তকে পদে পদে পরীক্ষা করে, জেনে রাখবেন, ভেঙে পড়ার কিছু নেই। পরীক্ষা শুরু হলো। গোবিন্দ, আজকের দিনটা কোন দিন জানো? হ্যাঁ দয়াময়, আজকের এই দিন হলো শুভ বিজয়া দশমী তিথি। বাহ, ঠিক বলেছ। শোনো, আজই আমরা নীলাচল ছেড়ে যাত্রা করব, একটু তীর্থ ভ্রমণে যাব, তো তুমি কি যাবে? হ্যাঁ প্রভু, আমিও যাব। তাহলে চলো, আর দেরি নয়। ভক্তগণকে সাথে করে নিয়ে যাত্রা করলেন। যাচ্ছে, তা যাওয়ার কালে প্রভু বললেন, শোনো সবাই আমার সঙ্গে চলো, কিন্তু হ্যাঁ আমার সঙ্গে কৃষ্ণ নাম গাইতে গাইতে যাবে। যেই না বলা, ভক্তগণ বলে উঠলেন, প্রভু কৃষ্ণ নাম আমরা গাইব না। কৃষ্ণ নাম গাইতেই যদি হয় তুমি করো, আমি গাইব না, আমরা কেউ গাইব না। সে কি কথা, তোমরা কি গাইবে? আমাদের ভগবান কে মা? আমাদের ভগবান কে? গৌর সুন্দর। তাহলে গৌর হরি কৃষ্ণ বলতে বলতে যাচ্ছেন, আর ভক্তরা পশ্চাতে যাচ্ছেন গৌর নাম করতে করতে। আমরা সবাই মিলে গাইব, দেখে হাত তুলুন। কই দেখি কার কার হাত আছে দেখি। এই তো সবারই আছে। হ্যাঁ, এবার হাতে তালি দিয়ে সবাই মিলে আমরা গৌর হরি যাচ্ছেন কৃষ্ণ নাম গাইতে গাইতে। নীলাচল থেকে যাত্রা করেছেন, আর আমরাও প্রভুর পাচু পাচু যাচ্ছি। হ্যাঁ, সবাই গাইবো, হাত তুলে। গৌর হরি বল বল, গৌর হরি বল, হরি বল বল গৌর হরি বল, গৌর হরি বল বল, গৌর হরি বল, গৌর হরি বল বল গৌর হরি বল, গৌর হরি বল, হরি হরি বল, গৌর হরি বল হরি হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল বল গৌর হরি বল, গৌর হরি বল, হরি হরি বল, গৌর
গৌর নাম গাইতে গাইতে যাচ্ছে ভক্তরা, আর গৌর হরি যাচ্ছে কৃষ্ণ নাম বলতে বলতে। যেতে যেতে কি হলো, বেশ কিছুটা যাবার পর গৌর হরি ভক্তদেরকে ফেলে রেখে অনেক দূর এগিয়ে গেছে। আর যেই না এগিয়ে গেছে মা, ভক্তরা চিন্তা করছে সর্বনাশ, প্রভু তো আগে আগে চলে যাচ্ছে, আমরা তো ঠিকঠাক রাস্তা চিনি না, ডাকতে হবে প্রভুকে। ও দয়াময়, ও প্রভু গৌর হরি, গৌর হরি, একটু দাঁড়াও না। যেই বলেছে দাঁড়াও, প্রভু সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে পড়েছে ভক্তদের জন্য। তাহলে মা, ভগবানও ভক্তের জন্য অপেক্ষা করে, তবে তেমন ভক্ত হতে হবে, তাই না? এখান থেকেই আমাদের শিক্ষা অর্জন করতে হবে যে ভগবানও ভক্তের জন্য অপেক্ষা করে, যদি তেমন ভক্ত হতে পারে কেউ। যেই না গৌরহরি দাঁড়িয়ে আছেন, ভক্তরা পাশে এসে দাঁড়িয়েছে, গৌরহরি আবার গোবিন্দ ঘোষের কাছে গিয়ে জিজ্ঞাসা করছে, গোবিন্দ, সঙ্গী তো হয়েছ আমার, জীবনে সব কিছু ত্যাগ করেছ আমার জন্য, তা তোমার মনে আর কোনো বাসনা টাসনা আছে নাকি? থাকলে আমায় বলতে পারো। গোবিন্দ ঘোষ বলছে, বাসনা আবার কার থাকে না দয়াময়, প্রত্যেকের তো বাসনা আছে। কি গো মা, আছে না আপনাদের বাসনা? কি বাসনা? কি? ঘুরতে যাওয়ার বাসনা? কি চাই আমরা ভগবানের কাছে? হে ভগবান, তুমি ভালো থাকো, সুখে থাকো, তাই চাই। কি কি চাই? ধনং দেহি, যশং দেহি, রূপং দেহি, বিদ্যাং দেহি, আয়ুর দেহি, সব চাওয়া, পুত্রং দেহি, যার যেটা দরকার আর কি আমরা ভগবানের কাছে চাই, শুধু দিয়ে যাও। দেবার বেলায় দুটো নকুল দানা 24 ঘন্টার জন্য বরাদ্দ, চাইবার বেলায় 16 আনা, তাই তো? এটা আমাদের চাওয়া, আমরা নিজেদের ছাড়া আর কিছু চাই না। কিন্তু প্রকৃত ভক্তের চাওয়া কি জানেন? তারা কৃষ্ণ সুখে সুখী, ভগবানের দুঃখে দুঃখী, এটা হলো ভক্তের চাওয়া। যারা গোবিন্দকে ভালোবাসে, যারা গৌরহরিকে ভালোবাসে, তারা গৌরহরির সুখেই সুখী হন। আহা, ঠিক তেমনই একটা ভক্তের কথা একটু বলি মা। মহাভারতে যখন কিনা যুদ্ধে জয়ী হয়ে হস্তিনাপুরে রাজা হলেন পঞ্চপাণ্ডবের জ্যেষ্ঠ ভ্রাতা ধর্মরাজ যুধিষ্ঠির, রাজা হবার পর ভগবান কৃষ্ণ কুন্তী পিসিমাকে বললেন, পিসিমা, জীবনে এত কষ্ট করেছো, এত দুঃখ পেয়েছো, আজ তোমার ছেলে হস্তিনাপুরের রাজা, তুমি রাজমাতা হয়েছ পিসিমা, এবার আমাকে বিদায় দাও, এবার আমি চলে যাই। কুন্তী পিসিমা দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছে, কৃষ্ণ তো কোনোদিন আমাকে যাই কথাটা বলেনি, আজ হঠাৎ যাই কেন বলল? তবে কি আর কখনো আসবে না? দেখবেন বাড়ির ছেলে মেয়েরা যখন বাইরে যায়, ভুল করে যদি বলে বসে আমি যাই, মায়েরা বলে, যাই বলিস না, বল আসি, অর্থাৎ আসি কথাটা বললে সে আবার আসবে। তাই কুন্তী পিসিমা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছেন, কৃষ্ণ যাই কথাটা কেন বলল, তবে কি সে আর আসবে না? ভগবান বললেন, পিসিমা, যাবার আগে আমি তোমায় বর দিয়ে যাব, বলো তুমি কি বর চাও? কুন্তী পিসিমা বললে, কৃষ্ণ, তুমি আমায় বর দেবে? আজ আমি যা চাইবো তাই দেবে তো? নিশ্চয়ই, বলো পিসিমা তুমি কি চাও? সারা জীবন কষ্টের পরে কেউ যদি সুখের নাগাল পায় মা, সে কি আর দুঃখ চাই? এই জগতে কেউ চাইবে? কিন্তু কুন্তী পিসিমা কৃষ্ণকে কতটা ভালোবাসে দেখুন। বললেন, কৃষ্ণ, এতদিন আমার দুঃখ ছিল, কষ্ট ছিল, তাই তুমি আমার সঙ্গে আমার 5 পুত্রের সাথে বন্ধুর মতো ছিলে। আজ আমার ছেলে হস্তিনাপুরের রাজা, আমি রাজমাতা, সুখের অন্ত নেই আমার, তাই তুমি চলে যাচ্ছ কৃষ্ণ। বরে যদি দিতে হয় এই বরে দিয়ে যাও। যে সুখ পেলে তোমাকে হারাতে হয়, সে সুখ আমি চাই না। যে দুঃখ কষ্ট পেলে জীবনের শেষ দিন পর্যন্ত তোমাকে কাছে পাওয়া যাবে,
আমি সেইটুকুই চাই। যত দুঃখ কষ্ট আছে জগতে, যত দুঃখ আছে যন্ত্রণা আছে, সবটুকু আমায় দিয়ে যাও। কারণ দুঃখ পেলে, কষ্ট পেলে তোমাকে চিরকালের তরে নিজের কাছে পাবো। পাশে ভীম দাঁড়িয়ে বলছে, মা হে তুমি কি চাইছো? সারা জীবন কষ্ট করেছি আমরা, দাদা সবেমাত্র রাজা হলো, মা তুমি আবার কেন দুঃখ চাইছো? মা তোমার কি স্বাদ মেটেনি দুঃখ পেয়ে? মা বললেন, ওরে ভীম, দুঃখ ছিল বলেই তো কৃষ্ণ আমাদের সহায় ছিল। আজ সুখের নাগাল পেয়ে কৃষ্ণকে হারাতে হচ্ছে। বল বাবা, ওই সোনার সিংহাসনে বসে থেকে জীবনের মতো কৃষ্ণ হারা হওয়া ভালো, নাকি কৃষ্ণকে কাছে নিয়ে ওই বনে জীবন কাটানো ভালো? আমি সেই সুখ চাই না। যুধিষ্ঠির, সিংহাসন থেকে নেমে আয় বাবা। যে সিংহাসনে বসলে কৃষ্ণ হারা হতে হয়, সে সিংহাসন আমি চাই না। নেমে আয় যুধিষ্ঠির, নেমে আয়। ভগবান এই আহা রথ থেকে নেমে পিসিমাকে জড়িয়ে ধরে বললেন, পিসিমা এত ভালোবাসো তুমি আমায়, আমার জন্য রাজ সিংহাসন পরিত্যাগ করতে চাও? আমি বাধা পড়ে গেলাম তোমার ভালোবাসায়। যখনই স্মরণ করবে আমি তোমার পাশে এসে দাঁড়াবো, কথা দিলাম। এটাই হচ্ছে ভক্তের চাওয়া মা। আজ গোবিন্দ ঘোষ বলছে, দয়াময় আমার চাওয়া কি জানো, আমার বাসনা কি জানো? তবে শোনো, দেখুন মা, ভক্তের বাসনা কি, যারা প্রকৃত ভক্ত তারা কি চায় ভগবানের কাছে। আমার মনেতে ছিল গো বাসনা, বাসনা আমার মনেতে ছিল গো বাসনা, একবার শোনা। আমার মনেতে ছিল গো বাসনা, এক বাসনা। যাব মধুর বৃন্দাবন, নিতাই গৌর হরিবল হরিবল। আমার মনে এই বাসনা, ওগো কি পাবো ওগো করুণা হরিবল। আমি বৃন্দাবনে যাব, আমি যাব মধুর বৃন্দাবন, পাব যুগল দর্শন। যাব মধুর বৃন্দাবন, পাবো যুগল দর্শন। প্রভু বসে বাসনায় আমার পুরিল না। নিতাই গৌর হরিবল হরিবল। বাসনা একবার শোনা। আমার মনেতে ছিল গো বাসনা, এক বাসনা। তাহলে গোবিন্দ, তোমার মনে বাসনা তুমি বৃন্দাবনে যাবে, আরে আমারও তো সেই একই বাসনা, বৃন্দাবনে যাব। দুজন দুজনকে জড়িয়ে ধরেছেন মা, মনের আনন্দে আবার যাচ্ছে। কিছুটা পথ গেছে বাবা, কিছুটা পথ যাবার পর আবার গৌরহরি ভক্তদের রেখে এগিয়ে গেছে। যেই না এগিয়ে গেছে তখন এক ভক্ত বলছে, আরে প্রভু যাচ্ছে, যাক না, বারবার ডাকার কোনো দরকার নেই, তিনি যাচ্ছেন যাক। তিনি তো জানেন যে আমরা পিছনে আছি, আমাদের না নিয়ে তিনি কোথাও যাবেন না।
এখন ভক্তরা পিছনে, গৌরহরি আগে আগে। অনেকটা পথ এগিয়ে যাবার পর গৌরহরির তৃষ্ণায় পিপাসায় কণ্ঠটা শুকিয়ে যাচ্ছে। এখন পিপাসা পেয়েছে ভেবে তিনি পথে যাচ্ছে আর মনে মনে বলছে, হে কৃষ্ণ, একটু যদি জল পেতাম তৃষ্ণা নিবারণ করতাম। মনে মনে বলছে আর যাচ্ছে। হঠাৎ তিনি কি দেখছেন মা? এক গোয়ালা কাঁধে করে বাঁক নিয়ে বাঁকের শিখায় ঘোলের ভাণ্ড সাজিয়ে নিয়ে আসছেন। তাই গৌর হরিবল হরিবল। ঘোল নেবে গো, ঘোল। ঘোল আছে, ঘোল। ও গোয়ালা, হ্যাঁ বলুন বলুন। তোমার কাছে ঘোল আছে? আছে আছে। এদিকে এসো, এদিকে এসো। মনে মনে চিন্তা করছি, কৃষ্ণ কেমন কৃপাময়, আমি চেয়েছি জল, আমার জন্য ঘোল পাঠিয়ে দিয়েছে। আহা হা, এদিকে এসো, এদিকে এসো। গোয়ালাকে কাছে ডেকে নিয়ে গৌরহরি বলছে, গোয়ালা, আমাকে একটু ঘোল দাও না, প্রচণ্ড তৃষ্ণা পেয়েছে আমার। ঠিক আছে ঠাকুর, এক্ষুনি দিচ্ছি। বাঁক নামিয়ে একটা ভাণ্ড যেই না দিতে গেছে, গৌরহরি বলছে, শোনো, ওই ছোট ভাণ্ডে আমার হবে না, আমার অনেক তৃষ্ণা পেয়েছে গো, ওই যেটা বড় ভাণ্ড আছে, সবচেয়ে বড় যেটা, ওটা আমাকে দাও। গোয়ালা চিন্তা করছে, যাক, দিন আজ আমার ভালোই যাবে। সবচেয়ে বড় ভাণ্ডের ঘোল যদি ঠাকুর খেয়ে নেয়, তাহলে তার আমাকে বেশি দূর গ্রামে ঘোরাঘুরি করতে হবে না, তাড়াতাড়ি বিক্রি করে ঘরে চলে যেতে পারবো। মনের আনন্দে বাঁক নামিয়ে সবচেয়ে যেটা বড় সেটা প্রভুর হাতে দিয়েছে। প্রভু সেই এক ভাণ্ড ঘোল পুরোটা সেবা করেছে মা। সেবা করে খালি ভাণ্ডটা দিয়ে বলছে, নাও ধরো, কৃষ্ণ কৃপাময়, তোমায় যেন কৃপা করে।